2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট হবে, এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে, আর কি বলা হয়েছে? দেখো, অনলাইন এনরোলমেন্ট হবে বলে স্পষ্ট জানানো হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে স্কুলগুলোকে বলা হয়েছে যে 2রা ডিসেম্বর থেকে চলতি বছরের 16 ডিসেম্বর পর্যন্ত এই অনলাইন যে এনরোলমেন্ট পরীক্ষার্থীদের সেটি করতে হবে এবং যারা এই সময়ের মধ্যে এনরোলমেন্ট করবে তাদের জন্য কিন্তু উইদাউট ফাইন, অর্থাৎ তাদের কোনো ফাইন দিতে হবে না। তুমি জানো যে 2025 সাল সেটি কিন্তু উচ্চ মাধ্যমিকের শেষ উচ্চ মাধ্যমিক, কেননা তারপর থেকে 2026 সাল থেকে কিন্তু সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কেননা আমরা জানি এবছরই একাদশ শ্রেণীর যে পরীক্ষা সেটি সেমিস্টার সিস্টেমে হয়েছে, একটি পরীক্ষা হয়ে গিয়েছে, আর একটি পরীক্ষা সামনের বছর হওয়ার কথা রয়েছে, অর্থাৎ 6 মাসের অন্তর যে পরীক্ষা। ফলত 2026 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটিও সেমিস্টার সিস্টেমে হবে, তবে 2025 সালের যে পরীক্ষা সেটি সেমিস্টার সিস্টেমের বাইরে হচ্ছে, যেটি এত বছর ধরে যে প্রথা চলে এসছে সেইভাবে কিন্তু পরীক্ষা হবে। এবং সেইখানে দাঁড়িয়ে প্রতি বছরই দেখা যায় যে এনরোলমেন্টের ক্ষেত্রে অনেক স্কুলে গড়িমসি বা গাফিলতির জেরে অনেক পরীক্ষার্থী তারা পরীক্ষা করতে পারেন না সময় মতো এবং তারা সংসদে চলে যাচ্ছেন কাগজপত্র নিয়ে, সেখানে রীতিমতো বিক্ষোভ ধন্য দেন। সেখানে গিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে বহুবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু তাদের পরীক্ষার জন্য অ্যাডমিট থেকে শুরু করে যাবতীয় সেগুলোকে ইস্যু করে দিয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও চাইছে যে স্কুলগুলো যাতে অতি দ্রুত এবং অন্ততপক্ষে এবছরের মধ্যে এনরোলমেন্টের যে প্রক্রিয়া সেটি শেষ করে, যাতে কোনো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বঞ্চিত না হয় সেই দিকে তাকিয়ে কিন্তু 2রা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। এবং এই জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক বোর্ডের এবং মাফ করবে সংসদের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ WBCHSC application.wb.gov.in, এই পোর্টালে গিয়ে তারা কিন্তু স্কুলগুলো তাদের এই এনরোলমেন্টের বিষয়ে তারা জানতে পারবেন এবং এনরোলমেন্ট ফর্মগুলো তারা ফিল আপ করে দিতে পারবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।